আজ আমাদের তিলোত্তমা ক্লিনিক 5 আমি বেরিয়ে পড়েছি এবং এখানে এসে গেছি অর্ণবদাদের বাড়িতে। দেখে নিয়ে তিলোত্তমাকে আনতে এসছি, ঠিক আছে? অর্ণবদাদের কাছে তিলোত্তমাকে আনতে এসছি। অর্ণবদা আজ তিলোত্তমা 5 যাবে, তো টোটোতে যাবে। তিলোত্তমা আমাদের টোটোতে যাবে। তাহলে তোমরা রেডি তো? তাহলে আমি তিলোত্তমাকে নিয়ে এগোই, এসো। যাই দেখি, তিলোত্তমা যাচ্ছে, আমার সাথে আছে কোহিনূর। কোহিনূর তিলোত্তমাকে এরকম লম্বা লম্বি বসাতে হবে, যেভাবে আমি বসি এরকমভাবে লম্বা লম্বি আমি উঠছি, উঠে বসিয়ে দিচ্ছি। কোহিনূরের সঙ্গে চলে যাব আজকে তহবাজার। হ্যাঁ ওই তো, টোটোটা বড় না গো, তিলোত্তমা বসে গেছে টোটোতে, তার সঙ্গে আছে কোহিনূর। যাচ্ছি আজ আমরা তিলোত্তমা ক্লিনিক 5-এ। তহবাজারে আমাদের আজকে তিলোত্তমা ক্লিনিক রওনা দিয়ে দিয়েছি। অর্ণবটা আসছে, আসছে, তো যাচ্ছে জায়গাটা কেমন এবং আপনাদের আজকে সিট ভাড়া করেছিলাম। করছি প্রত্যন্ত গ্রামের মধ্যে তিলোত্তমা ক্লিনিক। আচ্ছা, আমরা চলেছি। সব স্কুল যাচ্ছে, আজ বৃহস্পতিবার। রাস্তার হাল দেখছেন, আবার কিছুটা ভালো কিছুটা খারাপ, এইভাবেই চলছে। আমরা যেখানে থাকি সেখান থেকে তেঁতুলিয়া অনেকটা দূরে, প্রায় 12 কিলোমিটার। তো এরকম একটা প্রত্যন্ত গ্রামকে আমরা বেছে নিয়েছি এবারে তিলোত্তমা ক্লিনিকের জন্য। তো সেই জন্যই রওনা দিয়েছি। আমি তেঁতুলিয়াতে আগে কখনো যাইনি, তো আজ তিলোত্তমার সূত্রেই যাব। আপনারাও আমার সঙ্গে যাবেন, দেখতে পাবেন। তিলোত্তমার সূত্রে যেটা হচ্ছে যে গ্রামের মানুষরা চিকিৎসা পাচ্ছেন, শুধু নয় ওষুধও পাচ্ছেন, বিভিন্ন টেস্টও হচ্ছে, এবং তার সঙ্গে যেটা হচ্ছে তারা জানতে পারছেন যে তাদের শরীরের সমস্যাটা কোথায় বা কী কারণে হচ্ছে। কারণ এই রকম ধরনের গ্রামগুলোতে যেটা হয়, মানুষ খুব একটা তাদের শরীর নিয়ে কেয়ার করেন না। তো সেই জায়গায় তিলোত্তমা ক্লিনিক তো একটা বেশ ভালো সাড়া ফেলছে সেই কারণেই, এবং পরবর্তীকালে তারা যখন শরীরে আরাম পাচ্ছে তখন চিকিৎসার জন্য এগিয়ে আসছেন। তো এটাই বলবো তিলোত্তমা ক্লিনিকের একটা সাফল্য। তা আজ দেখি সারাদিনটা কেমন যায়। দৃশ্য তেঁতুলিয়া যাত্রা পথ। মোটামুটি তেঁতুলিয়া গ্রাম পর্যায়ে পৌঁছে গিয়েছি। এখন বুঝতে পারছি না আর কতটা যেতে হবে। মানুষকে জিজ্ঞেস করতে হবে যে মন্দির মসজিদটা কোথায়। দেখি একটু এগিয়ে যাই। ইট ভাটা
এখানে বললো 50 মিটারের মধ্যে মন্দির মসজিদ মোড়। দেখা যাক, আমরা যাচ্ছি। পিছনে আমাদের এক সঙ্গী আছে। এবার সামনে পড়েই হবে। জায়গাটা একটা অন্যরকম। একটা মন্দির দেখতে পাচ্ছি, মন্দির। প্রান্ত টোটো সার্ভিস সেন্টার। আচ্ছা, এটা মনে হয় মন্দির মসজিদ মোড়। বাজার, হ্যাঁ বাজার পার করে মন্দির মসজিদ মোড়। বাজারে বসেছে, টাও বাজার। অর্ণবদাকে মজার অপেক্ষা আমাদের। বলেছে একটা মন্দিরের স্ট্রাকচার আছে আর একটা মসজিদ আছে, দুটোই আছে। বুঝি ওই তো অর্ণবদাকে দেখতে পেয়েছি। হ্যাঁ নিশ্চিন্ত, বাচ্চা সব স্কুল যাচ্ছে। পেয়ে গেছি। হ্যাঁ ওই তো অর্ণব তো ওইখানে আছে। হ্যাঁ এই তো মন্দির, ঠিক এই মন্দির। মসজিদটা আমার বুঝতে হবে, লাভ নেই না। অনন্দা চলো, এই রাস্তায় ঢুকে যাচ্ছি আমরা। হ্যাঁ যেটা বললো তো, ওখানে দেখে নেবো আমরা গেলে, যে জায়গাটায় হয়ে আছে আমাদের তিলোত্তমা ক্লিনিকের রাস্তা। এখন কোথায় এসেছি আমরা? তিলোত্তমা ক্লিনিক করতে। এই সব তোরা কীর্তি সব করিস না রাস্তা দাঁড়িয়ে সব মাটির জিনিস তৈরি হচ্ছে এখানে। গাড়ি দাঁড়িয়ে আছে ওখানে, দেখতে পাচ্ছ? তিলোত্তমার জায়গা, তিলোত্তমা ক্লিনিকের জায়গায় এসে গেছি আমরা। আমাদের তিলোত্তমা ক্লিনিক। এবার তিলোত্তমাকে নামাবো। তিলোত্তমা এসে গেছে যখন, ক্লিনিকটা সুন্দরভাবে হয়ে যাবে। জায়গায় পৌঁছে গেছি যখন, সুন্দরভাবে সবকিছু হবে মনে হচ্ছে। একটু নিয়ে এসো, দেখে নি জায়গাটা কেমন। মোটামুটি আমাদের সব রেডি হয়ে গেছে। গুড মর্নিং ডাক্তারবাবু, সপ্তপর্ণা। ভেরি গুড মর্নিং। মর্নিং। আচ্ছা, তিলোত্তমাকে প্লেস করতে হবে। আমি ধরে যাচ্ছি। হ্যাঁ দেখছি, বলছি। আচ্ছা, তিলোত্তমা মোটামুটি এখানে সব রেডি হচ্ছে, সেজে উঠবে। হ্যাঁ, কানেকশনের কথাটা আমি বলছি। কানেকশন লাগবে তো? দেখছি মানুষজন বসে রয়েছেন, অপেক্ষা করছে। বল। গোছানোর কাজ চলছে। ডাক্তারবাবু নিজে হাত একদম লাগিয়ে দিয়েছেন। আছে পেন আছে, জানো। কানেকশন এখানে চলছে। এখানে এই মেশিনগুলো চলবে বলে কিছু মানুষ অপেক্ষা করছেন, তাদের হাতে টিকিট। এবারে খুব অর্গানাইজড ওয়েতে হচ্ছে তিলোত্তমা ক্লিনিক, আমাদের পঞ্চম তিলোত্তমা ক্লিনিক। আগে থেকে টিকিট যেমন আগের তিলোত্তমা ক্লিনিকেও দিয়ে দেওয়া হয়েছিল, আজও দিয়ে দেওয়া হয়েছে। এখানে গাছের আয়োজন আছে সবাই হাতে। আমরা তিলোত্তমার প্রাণের প্রতীক হিসেবে আমরা একটা করে গাছ তুলে দিই, সেগুলো রয়েছে। একটা মেশিন সব যখন চালু হয়ে যাবে এক এক করে আবার দেখাবো। প্রেশার মাপা শুরু হয়ে গেছে। প্রিভিয়াস রিপোর্ট থাকে, যদি কাউরি আগে প্রেসক্রিপশন থাকে সেগুলো দেখতে দিবেন, ঠিক আছে? আগে এখানে দেখে দিবেন। কাউরি যদি আগে কোনো প্রেসক্রিপশন থাকে সেগুলো আগে থেকে বলে দিবেন। কোথায় দেখাতে হবে? এখানে দেখাবে, এখানে একটা থেকে আমাদের সাথে ওখানে যাবে।
এটা কিছু করতে হবে, আপনি ছেড়ে দিন, আমি করছি। এটা জুনেফা না জুলফা? জুলফা, জুলফা কে আছে? জুলফা বেওয়া। জুলফা বেওয়া এখানে আসুন। জুলফা বেওয়া এখানে আসুন, আপনার সিরিয়াল নাম্বার এসে গেছে। ডাক্তার শুরু হয়ে গেছে। দেখেন এখনকার রিপোর্ট। এখনকার সুগার রিপোর্ট থাকলে দেখেন না। মরিয়াম বসো বসো মা, বসো বসো বসো। উনি আসছেন, ওনাকে বসতে বলে একটু বসুন, বসুন, ওনাকে দেখার পরে আসছে। দাঁড়ান দাঁড়ান, এদিকে নিয়ে চলো। নাম লিখবে? এই নাম লিখবে। আমার কাছে আসুন, আমার কাছে আসুন, নাম লিখে যান। দিচ্ছি মা গো, নাম তুমি নাম লেখাতে এসছো? দাঁড়াও। মিনারা মিনারা বিবি। আচ্ছা মিনারা বিবি, এখানে যে তিলোত্তমা ক্লিনিক হচ্ছে, এই যে ডাক্তারবাবু এসেছেন, চিকিৎসা করছেন, কেমন লাগছে? ভালো লাগছে। তাই এই গ্রামে চিকিৎসার ব্যবস্থাটা কেমন? তোমরা কি চিকিৎসা পাও অন্যান্য জায়গা থেকে? পাও না? কত দূরে হাসপাতাল, কত দূরে এখান থেকে? লালবাগ বহরমপুর তো অনেক দূর, তাহলে তো চিকিৎসার অব্যবস্থা খুবই। এখানে এরকম তুমি কিসের জন্য দেখাতে এসছো? তোমার কি সমস্যা আছে? মানজাগা হাত পা ব্যথার ওষুধ। আচ্ছা, বুকের ভিতর লাগে। আচ্ছা, তো তার জন্য তো চিকিৎসা করাতে গেলে অনেক দূর যেতে হতো। এই যে ঘরের কাছে ডাক্তারবাবু এসে ভালো লাগছে নিশ্চয়ই? এরকম চিকিৎসা ব্যবস্থা মানে হলে মাঝে মধ্যে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। তুমি এই গ্রামেরই বাসিন্দা? তোমার গ্রামের নাম কি? তেঁতুলিয়া। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কেমন চলছে তিলোত্তমা? প্রেশারে কতজনকে দেখা হলো এখনো অবধি? 16 জনকে দেখা হচ্ছে। কেমন লাগছে পরিবেশটা? আর তিলোত্তমার প্রোগ্রেস কেমন লাগছে? এই যে পঞ্চম তিলোত্তমাতে প্রায় তো তোমরা সবটাতেই প্রায় এসেছো, কেমন লাগছে? এখন পর্যন্ত 16টা হয়ে গেল, এখন তো সারা দিন পড়ে আছে। সারাদিন এখন অবধি 16টা হয়ে গেল। এখন লিস্ট আমার হাতেও চলছে, এখানেও চলছে বাচ্চাদের কাছে। বাচ্চাদা, পরিবেশটা কেমন লাগছে? পরিবেশ ঠিক আছে, গ্রাম্য পরিবেশ, ভালো পরিবেশ। এরকম পরিবেশে করা উচিত সমস্ত ক্যাম্পগুলো, যেগুলো হওয়া উচিত ফ্রি ক্যাম্প, সেগুলো একদম অধ্যুষিত গ্রামেই করা উচিত। এখানে চিকিৎসার ব্যবস্থা খুবই খারাপ। একদম ঠিক। তো আমরা উপযুক্ত জায়গায় তিলোত্তমা করছি। জানেরা এসো, জানেরা চলে এসো, চলে এসো চলে এসো। ওই ওর নামটা মনে হয় এন্ট্রি করা নেই। করে দিচ্ছি বাবা, করে দিচ্ছি। নাম? অখিলা বেবি। তুমি কি এই গ্রামের তেঁতুলিয়ারই বাসিন্দা? তোমাদের গ্রামটা ভীষণ সুন্দর, আমাদের ভীষণ ভালো লেগেছে। আচ্ছা, এই গ্রামে যে তিলোত্তমা ক্লিনিক হচ্ছে, এখানে চিকিৎসা ব্যবস্থার কতটা প্রয়োজন? খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। গরিব এলাকা তো খুবই প্রয়োজন। কত দূরে হাসপাতাল? লালবাগ অনেক দূর। সেখানে তো খুব ভালো চিকিৎসার ব্যবস্থা বোধহয় নেই। ও না থাকা এরকমই। তাহলে এখানকার মানুষরা কি করেন, মানে চিকিৎসা না পেয়েই? চিকিৎসা, হ্যাঁ, আপাতত মানুষ মরেও যাচ্ছে সময়তে না পাচ্ছে চিকিৎসাগুলো। আমি যেমন অসুখ, আমার বাড়িতে। আপনার কি হয়েছে, কি দেখাতে এসেছেন আজ ডাক্তারবাবুর কাছে? আমার গোটা শরীর ফুলে যায়। আচ্ছা, হাত পা কনকন করে, এই যে হাঁটতে পারি না, ন্যাংড়া হয়ে যায়। এই নিয়েই আপনি আছেন, চিকিৎসা নেই মুর্শিদাবাদ জেলায়? না, আমি খুবই অসুবিধা। তো আজ ভালো লাগছে? আলহামদুলিল্লাহ, আজ ভালো লাগছে। আপনারা আশীর্বাদ করুন যেন তিলোত্তমা ক্লিনিক আমরা সত্যি গ্রামে গ্রামে পৌঁছতে পারি, বারবার আপনাদের কাছে আসতে পারি। আশীর্বাদ করুন। আর প্রশাসনকে জানান এই সব কিছুর মধ্যে দিয়ে যেন চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন হয় মুর্শিদাবাদ জেলায়, বলুন। হ্যাঁ, প্রশাসনকে জানাতেই হবে, আমাদের এলাকাতে কিছুতে নাই। নাম লেখা ঠিক, ঠিক আছে, আপনি অপেক্ষা করুন, আপনাকে আমরা যতটা সম্ভব চিকিৎসা দেওয়ার চেষ্টা করব। বসুন। আচ্ছা, তিলোত্তমা ক্লিনিক 5 চলছে তো সুব্রতদা, আপনি এসেছেন, আপনি মোটামুটি দ্বিতীয় তিলোত্তমা ক্লিনিক থেকে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন। আমার 3টে হলো। 3টে হলো, টোটাল 5টা হয়েছে। তার মধ্যে আমি 3টেতে ছিলাম। আচ্ছা, তো এই প্রোগ্রেস কেমন দেখছেন তিলোত্তমা ক্লিনিক? তো ভালোই প্রোগ্রেস, ভালো মানে দিনের দিন তো বাড়ছে, পেশেন্টের সংখ্যা বাড়ছে, হ্যাঁ, মানুষ জানছে তিলোত্তমা কেন হচ্ছে সেটাও জানছে। যে ক্লিনিকটাকে এক্ষুনি আমায় একজন জিজ্ঞেস করলেন যে এটা কোন সংস্থা থেকে করা হচ্ছে, আমি ওনাকে বললাম তিলোত্তমার স্মৃতিতে করা হচ্ছে এবং তিলোত্তমা কে
সেটা ওনাকে বললাম, উনি জানেন কিন্তু ইন ডিটেলস জানেন না, যতটা পারলাম বললাম। তো উনি জানলেন, উনি আরও দুজনকে জানাবেন। একদম তাই, একদম তাই। এবং এই যে একত্রিত হয়ে এত মানুষ কাজ করছেন এবং তার ফলে যে চিকিৎসার একটা অব্যবস্থাও ফুটে উঠছে কিন্তু। একদম একদম। এবং আমি বলি কি, এই যেখানে যেখানে হচ্ছে এই ক্যাম্পগুলো একদম গ্রামে গ্রামে হচ্ছে, তারা কিন্তু চিকিৎসা থেকে বহুত দূরে, ঠিক, প্রচুর বঞ্চিত। মানে শরীরে ব্যথা একটা দিক অসাড় হয়ে যাচ্ছে, তাও কিন্তু বাড়িতে বসে আছে, কিছু করার তো নেই। হসপিটালও তো এখান থেকে দূর, এই ক্যাম্পটা থেকে হসপিটালটা অনেকটা দূর। আর হসপিটালের ব্যবস্থাপনা তো সেরকম সেই তো তিলোত্তমা খুব প্রয়োজনীয়। অবশ্যই এটা হোক, আমি চাই এটা 5 না 50টা হোক। এটা তো আমরা লাগাতার চালিয়ে যাব। অসংখ্য ধন্যবাদ যারা এই ক্লিনিক চালাচ্ছে তাদের। আমাদের প্রথম টার্গেট ছিল 12টা এবং তারপরে আমাদের টার্গেট হচ্ছে যে আমরা যতদিন পারবো চালিয়ে যাব। আজ থেকে মাসে একটা করে করলে তাহলে ব্যবস্থাটা করা সম্ভব। কারণ এখানে অনেক রকমের ব্যবস্থাপনার বিষয় থাকে, যেমন এমআরতে আনা, ডাক্তারবাবু নিজের সময়, সপ্তবর্ণার সময়, আমাদের প্রত্যেকের সময়, এবং তার সঙ্গে অর্থনৈতিক একটা বিষয় জুড়ে রয়েছে। থাকে ওষুধপত্রের ব্যাপার থাকে, ওই তো তাদেরকে নিয়ে আসা সবটা মিলিয়ে। তো মাসে একটা করে আমরা আপাতত ব্যবস্থা দিতে পারছি। যথেষ্ট, মাসে একটা করে হলো অনেকটা এগোবে। ঠিক। বছরে 12টা হওয়া মানে অনেক টাকা, এবং এই গ্রামগুলো চিহ্নিত করে করে করা উচিত। ঠিক, আজকে পরিবেশটা ভালো লাগছে। একদম। ঠিক, অনেক ধন্যবাদ। তোমার ক্লিনিকে কেমন লাগছে উজ্জ্বল? তিলোত্তমা ক্লিনিককে অবশ্যই ভালো লাগছে এবং এই গ্রামে আসার পরে খুবই সুন্দর লাগছে। মন্দির মসজিদ মোড়, বলো কি সুন্দর নামটা। মানে সব ধর্ম এবং সব রকমের জাতির মানুষ যে একত্রিত মুর্শিদাবাদের মধ্যেখানে একভাবে যেভাবে মানে গ্রামটা এসে সুন্দর লাগছে, মানে কি ভাষায় বলবো, সত্যি কথা তাই। আর একটা জিনিস বলো, যে তোমার দায়িত্বে গাছ থাকে, তোমার দায়িত্বে পেশেন্টদের যেটুকু আমরা খাবার, যেটুকু ব্যবস্থা হতে পারে সেটা মন থেকে একদম সুন্দর। এখানকার মানুষজন যার প্রয়োজন গাছটা লাগানোর জায়গা আছে সেই নিচ্ছে, ঠিক প্রয়োজন নেই উনি কিন্তু নিচ্ছেন না, একদম মানে এইটাই কিন্তু উনি ঠিক। বলো এই গাছগুলো ওনারা লাগিয়ে ওনারাও চাইছে যে আমরা অক্সিজেন পাই, আমরা ঠিক পাই। হ্যাঁ, এদিকে গাছ দেওয়া হচ্ছে। কই দেখি মুখটা দেখি। আচ্ছা, এই তিলোত্তমাকে চেনেন? তিলোত্তমার এই যে তিলোত্তমাকে চেনেন? ধরো এই মেয়েটিকে মনে রাখবেন, এর নাম তিলোত্তমা। ওকে খুন করা হয়েছে, উনি আরজি করের ডাক্তার ছিলেন, তার স্মৃতিতেই কিন্তু আজকের এই তিলোত্তমা ক্লিনিক। ওনাকে মনে রাখবেন। তাহলে ভালো লাগছে এখানে তিলোত্তমা ক্লিনিক, ভালো লাগছে দাদা? আচ্ছা বলো নীল, কেমন লাগছে? সে আজ তো প্রথমবার তিলোত্তমা ক্লিনিকে তোমার মুখ। আমার প্রথমবার, পেশেন্ট এসেছে, অনেকটাই সকাল থেকে ভিড় হয়েছে, অবশ্যই ভালো লাগছে, আরো সাফল্য কামনা করি। হ্যাঁ, এবং সঙ্গেই থেকো। অবশ্যই। ঠিক তিলোত্তমা ক্লিনিক। তিলোত্তমার বিচারটা সত্যি একজন পাবেই, একজন দেবেই যাকে। সেই তিলোত্তমা, দেখো বিচারের ব্যাপারটা তো এটুকু বলতে পারি যে সেটা তো বোঝাই যাচ্ছে কেন কীরকম, কিন্তু এভাবেও প্রতিবাদ করব আমরা, এভাবে প্রতিবাদ চালিয়ে যাব, তাতে মানুষের পাশেও দাঁড়ানো হচ্ছে। অনেক মানুষ জানে না তো, অনেক মানুষ এখনো মোবাইল ঘাঁটতে জানে না, মোবাইল টিভির খবর শোনে না। মানুষের একটা সাইড ব্যথা হয়ে যাচ্ছে, সার নেই, তারা চিকিৎসা পাচ্ছে না, তারা আর কি জানে বলো না? তো যেভাবেই চলুক আমাদের কাজ। প্রশ্ন করা হচ্ছে তিলোত্তমা কে, এরা চেনেই না, জানেই না। হ্যাঁ, আবার অনেকে জানছে, আবার বলছে হ্যাঁ জানি, আবার কেউ জানে না, তাদের কাছে পৌঁছে দেওয়াটাই আমাদের কাজ। ঠিক, এই জন্যে মানুষ ওনার ওই তিলোত্তমা অরিজিনালি একজন আছে সবার পিতা, ঠিক বিচারটা দেবেন, ঠিক বিচার দেবেন, সবার মালিক যিনি। সবার মালিক ঠিক বিচার করবেনই, ঠিক গ্যারেন্টি, ঠিক সবার মালিক। আপনাদের জায়গাটা ভালো লাগছে? খুব ভালো লাগছে। আপনার নাম কি? শান্টু শেখ। আচ্ছা বলুন, আমাদের তো ভীষণ ভালো লাগছে, এত শান্তিপূর্ণ, সব থেকে পেশেন্টদের মুখে কথা নেই, তারা এত শান্তিপূর্ণভাবে বসে রয়েছে। কেমন লাগছে এই তিলোত্তমা ক্লিনিকে এসে? আচ্ছা, আপনাদের এখানে চিকিৎসার ব্যবস্থা তো মানে খুব তো মাঝে মধ্যে আমরা যদি আসি, আমরা এরকম কাজ করি, তাহলে আপনাদের ভালো লাগবে, উপকার পাবেন তো? আমরা হয়তো প্রতি মাসে পারবো না, কিন্তু 3-4 মাস অন্তর হয়তো আমরা আসতে পারি, তাই না? তাহলে আপনারা ছড়িয়ে দেবেন, আর তিলোত্তমার জন্যই কিন্তু সবকিছু। তিলোত্তমার বিচার শান্ত। থ্যাংক ইউ। পরিমাণে এখানে ওষুধ দেখতে পাচ্ছি, আর তার সঙ্গে আরেকজনকে দেখতে পাচ্ছি, সপ্তবর্ণা ম্যাডাম। বলুন, তিলোত্তমা পঞ্চমে আপনার কেমন লাগছে এসে? যেমন ভালো লাগা দিয়ে শুরু করেছিলাম, প্রচন্ড পরিশ্রম যাচ্ছে বুঝতে পারছি সকাল থেকে। পরিশ্রমটা, এই পরিশ্রমটাকে পরিশ্রম বলে মনে হয় না, এগুলো এত খুশির, এত কিছু, এই যে সবাই দিন শেষে যখন সবাইকার হাসি মুখে সব ওষুধ নিয়ে এবং একটা স্যাটিসফ্যাকশন, মানে এটা রিভিউ পেশেন্টদের কাছ থেকেই পাওয়া যাচ্ছে,
ভীষণ সুন্দর একটা এনভায়রনমেন্ট তৈরি হয়। এই যে মুহূর্তে আমরা এখানে এসে পৌঁছই, পেশেন্টরা বসে থাকে, সেই সময় থেকে শুরু করে আস্তে আস্তে ভিড় বাড়ে, তারপরে আস্তে আস্তে ভিড় হালকা হয়, সেই পর্যন্ত একদম মানে প্রথম থেকে শেষ পর্যন্ত একটা ভীষণ ভালো লাগার জায়গা। এটা আমরা আলাদা করে কোনো খাটনি হচ্ছে বা কোনো রকমের কোনো ক্লান্তি এর মধ্যে নেই। একটা ক্লিনিক শেষ হওয়ার যেদিন মানে যে মুহূর্তে শেষ হয় মনে হয় যে পরেরটা কখন প্রস্তুতি শুরু হয়ে যায়। ঠিক ঠিক ঠিক। বেশি আর এবং আমাদের এই যে টিম সবাই মানে আমি পেশেন্টদেরকেও ইনক্লুড করে নিচ্ছি আমাদের টিমের মধ্যে। অবশ্যই যে জায়গা থেকে আমরা শুরু করেছিলাম, যে চিন্তা ভাবনা থেকে শুরু করেছিলাম, শুধু উপরওয়ালার কাছে একটাই প্রার্থনা এইভাবে যেন চালিয়ে যেতে পারি, লাইফ লং চালিয়ে যেতে পারি, সবাই কাজ পর্যন্ত সাকসেস করতে পারি। একদম মাসে একটা দিন তো বাছাই যায়, মাসে একটা দিন বাছাই যায়। আর এই পরিবেশটা বড় সুন্দর। আজ যেখানে এসেছি এখানে পরিবেশটা অবশ্যই ভীষণ সুন্দর, মানে ভীষণ কোঅপারেশন সবাইকার। এই কোঅপারেশন আচ্ছা একটু বলে দাও আজকে কি কি টেস্টের ব্যবস্থা আছে? আজকের যেরকম ভাবে টেস্টগুলো সব দিনই চলে, প্রেশার সুগার তো নর্মাল চলছে, তার সাথে নিউরোলজিক্যাল টেস্ট চলছে, পিএফটি চলছে, তোমার আর কি আছে এখানে, আজকে তো ডায়াবেটিসের মধ্যে 2-3 রকমের টেস্ট রয়েছে, 2-3 রকমের টেস্ট চলছে। আর বোধহয় ইয়েও রয়েছে নাকি আগেরটাতে যেটা ইনক্লুড হয়েছিল আমাদের, নিউরোপ্যাথিও আছে, সবই আছে। মোটামুটি 6 রকমের টেস্ট আছে আজকে, 6-7 রকমের টেস্ট চলছে। ঠিক, পিএফটিটাও চলছে। আচ্ছা, আর ওষুধের কীরকম ব্যবস্থা আছে আজ? ওষুধ এবারে প্রচুর ওষুধ এসছে, মানে প্রচুর ওষুধ আমাদের থাকে এবং এর সাথে আরো অনেক বেশি ওষুধ এবারে ইনক্লুড হয়েছে এবং আমরা সাফিসিয়েন্ট ওষুধ একদিন 7 দিনের স্টক তো অ্যাটলিস্ট দিতেই পারছি। মানে একজন পেশেন্টকে আমরা 7 দিনের স্টক দিচ্ছি, 7 দিনের স্টক দিচ্ছি এবং দিন শেষে দেখা যাক, আশা করি স্টক ফুরবে না, কমপ্লিট করতে পারবো, সবাইকেই দিতে পারবো, ঠিক খালি ঠিক হাতে ঠিক। ফেরোতে হবে না। গত মাস থেকে আমাদের লিপিড প্রোফাইলটা অ্যাড হয়েছিল, সেটাই আর কি। তো ওটাতে আবার মানে ওটার রিপোর্টটা আবার 1 সপ্তাহের মধ্যে পৌঁছে গেছে। আমি সেটা খবর নিয়েছিলাম, ওরা যারা করেছিল 1 সপ্তাহের মধ্যে পৌঁছে গেছে। তো এখানেও নিশ্চয়ই যারা করবেন সেটা হবে। ঠিক 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 আছে, থ্যাংক ইউ। দেখছি এখানে এই যে ছোট আরো ছোট, এটা ইনি তো আরো ছোট, এরা তো ছোট, ইনি আরো ছোট শিশু। ভালো লাগছে তিলোত্তমা ক্লিনিক? কেমন লাগছে দিদি? ভালো লাগছে। চিকিৎসা পেলে তো ভালো লাগে। আপনি কোথা থেকে এসেছেন? তেঁতুলিয়া থেকে এসেছেন। আচ্ছা, এখানকার চিকিৎসা ব্যবস্থা তো খুব একটা আচ্ছা, এই প্রথমবার না এই গ্রামে এই প্রথমবার এরকম ধরনের ক্লিনিক হচ্ছে। তো এখানে সাফিসিয়েন্ট ওষুধ, আপনারা অন্তত 1 সপ্তাহের মতো ওষুধ পাবেন, তাতে আশা করি আপনাদের কিছুটা হলেও সহযোগিতা হবে। সঙ্গে থাকুন। দিদি আপনার নাম বলুন। আমার নাম উজ্জ্বলা মণ্ডল। উজ্জ্বলা মণ্ডল, আপনি এই তেঁতুলিয়াতেই থাকেন। আপনার কি অসুবিধা আছে শরীরে? আচ্ছা, তো দেখা যাক আজকে আপনি, হ্যাঁ আপনার ওইদিকে কি প্রেশার চেক আপ হয়ে গেছে? আচ্ছা 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 ওনার কি সমস্যা আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এখন ঠিক আছে, মানে আজকে দেখানো হোক, দেখা যাক উনি কি বলেন, ডাক্তারবাবু কি বলেন। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, আমি দেখছি, আমি ব্যবস্থা করছি, আমি আছি তো, দেখছি। এলাকার বিভিন্ন মানুষের সমস্যা নিয়ে আলোচনা হচ্ছে। পেয়ে গেছি অর্ণবদাকে। অর্ণবদা, আজ তো দুর্দান্ত একটা জায়গা নির্বাচন হয়েছে, তার জন্য এই যে তুমি যে জায়গাটা নির্বাচন করেছো তার জন্য থ্যাঙ্কস প্রথমে। আর নামটা এত মিষ্টি, মন্দির মসজিদ মোড়, মানে এটা আমি বারবার করে বলছি। তো বলো দাদা, যে কেমন রেসপন্স পাচ্ছ যে তিলোত্তমার? জায়গাটা বড় কথা নয়, মানুষের কাছে পৌঁছানোটাই বড় কথা। ঠিক, তিলোত্তমা যারা চেয়েছিল যে মানুষের সেবা করবার জন্য, সেটা প্রতিবাদী চরিত্র ছিল। সে প্রতিবাদ করতে গিয়ে তাকে সিস্টেমের শিকার হতে হয়েছে, তাকে নির্মমভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। হাজার হাজার মানুষ পথে নেমে তার বিচার চেয়েছে, কিন্তু এখনও বিচার সে পায়নি। তাই আমরা চাই যে তিলোত্তমার বিচার যেন সব গোটা গ্রাম বাংলার মানুষও চায়। তাই তিলোত্তমাকে মানুষের দৌড়ে দৌড়ে পৌঁছে দিতে মানুষের কাছে এসেছে। তারই যে কাজ, তারই যে অসমাপ্ত কাজ,
যে সেই যেটা করতে চেয়েছিল মানুষের চিকিৎসা দেওয়া, সেই কাজটাকে নিয়ে আমরা গ্রামে গ্রামে এসেছি, মানুষের কাছে ডাক্তারবাবুরা আছে, মানুষকে চিকিৎসা দেওয়া। যে গ্রামের মানুষ সবসময় শহরে যেতে পারে না, শহর অনেক দূরে, তাই যদি বাড়ির দূরে তাদেরকে চিকিৎসা দেওয়া যায়, তাই তাদের কাছে এসেছি তিলোত্তমার অপূর্ণ কাজটাকে সম্পূর্ণ করবার জন্য, যাতে গ্রামের মানুষকে আমরা তিলোত্তমার সেই কাজটা পৌঁছে দিতে পারি, যে তারাও তিলোত্তমার পাশে থাকে, তার জন্য তারাও বিচার চায়, তার মঙ্গল চায়, এবং তার বিচার যতদিন না হবে আমাদের মনের মধ্যে যে প্রতিবাদী মানসিকতা তৈরি হয়েছে, যতদিন না সে বিচার পাবে আমরা এইভাবেই বিভিন্ন আঙ্গিকে আমরা আমাদের লড়াই আন্দোলন চালিয়ে যাবো। আন্দোলন থামবে না আমাদের, যতদিন না তিলোত্তমার বিচার আমরা পাবো, বিচার ছিনিয়ে আনতে না পারবো প্রশাসনের কাছ থেকে, বিচার ব্যবস্থার কাছ থেকে, ততদিন আমরা চলবো। এই তিলোত্তমার দেখানো পথেই আমরা আমাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবো। আর তিলোত্তমাকে মনে রেখে এই কাজ আমরা করতে থাকবো। একদমই করতে থাকবো। আর মন্দির, গির্জা, মসজিদ এগুলো আমাদের ভারতবর্ষের এটাই কৃষ্টি কালচার, ভারতবর্ষে এটাই সংস্কৃতি। এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সবাই আমরা এক হয়ে থাকি। এই বিভেদ তৈরি করছে কিছু স্বার্থান্বেষী মানুষরা আমাদের মধ্যে বিভেদ তৈরি করে, কিন্তু আমরা এক, তাই আমরা আজকে ইয়ারে ওইভাবে সিলেকশন করিনি, কিন্তু চক্রে তিলোত্তমা আমাদেরকে মিলনটা করিয়ে দিয়েছে। ঠিক উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস। মানে একটা টেস্ট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এটা না, এটা তো রেসপিরেটরি। আচ্ছা, রেসপিরেটরি। হ্যাঁ, এটা তো শ্বাসকষ্টের জন্য সমস্তটা, এটা আমি আগে থেকে দেখেছি। তাহলে এই টেবিলে দুখানা টেস্টের জন্য হচ্ছে। আমারও হার্ট রিলেটেড বলা ভুল, কিন্তু পেশেন্ট অনেকের একটা মিসকনসেপ্ট থাকে যে বুক জ্বলছে বলে। ঠিক। পেশেন্টের অনেক সময় কি হয় যে খাবার পরে বুক জ্বলছে। আচ্ছা। পেশেন্ট কি হয় নর্মালি যে কোনো গ্যাসের ওষুধ খেয়ে নেয়, পিপিআই খেয়ে নেয়। তো সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি প্রবলেম যেটা ওটা হয় আমাদের স্টমাক থাকে, কারণ আমাদের অ্যাসিডটা অ্যাকচুয়ালি খাবারটা ডাইজেস্ট করতেই তৈরি হয়, কিন্তু পিপিআই বা যে কোনো গ্যাসের ওষুধ খেলে কী হয় শুধু আমাদের অ্যাসিডটাই সাপ্রেস হয়, কিন্তু আমাদের যে লেয়ারটা থাকে যেটার কারণে আমাদের বুকটা জ্বালা করে, সেই লেয়ারটা উইক হয়ে যায়, কিন্তু সেটা কিন্তু পিপিআই ট্রিট করে না। সেক্ষেত্রে একমাত্র সুক্রাল ফেট যেটা ট্রিট করতে হেল্প করে, আমাদের একটা লেয়ার তৈরি করে। ওর জন্য আমরা একটা টেস্ট করছি। আচ্ছা, এইটা একটু বুঝিয়ে দাও, এখানে কি কি এখানে লেখা আছে, এমন কিছু চার্ট আছে, যেমন অনেক পেশেন্টের এই কদিনের মধ্যে 2-3 দিনের মধ্যে কোনো বুক জ্বালা করেছে নাকি, খাওয়ার পরে বুক জ্বালা করে নাকি, সেই প্রশ্নগুলো তোমরা করো, তার অনুযায়ী তোমরা ঠিক দাও কতটা হয়েছে সেই পরিমাণে। আচ্ছা, আমরা পেশেন্টের যদি খুব বেশি অ্যাকুরেট হয় তাহলে 3 দিই, আর যদি পেশেন্টের মাঝে সাঝে হয় তখন 1, আর যদি না হয় তাহলে 0, আর মিডিয়াম কোনো হয় না তাহলে 2। এরকম করে একটা আন্দাজ মেজারমেন্ট করে সেই অনুযায়ী ডাক্তারবাবুর কাছে পাঠানো হচ্ছে। ডাক্তারবাবু তো দেখেন, ডাক্তারবাবু একটু সুবিধা হয় আর কি, মানে আমরা যেটুকু বলি ডাক্তারবাবু একটু সুবিধা হয় যে পেশেন্টের এই প্রবলেমটা অলরেডি বলেছে, টাইমটাও আছে, ডাক্তারবাবু সুবিধা হয়। আচ্ছা, আর তিলোত্তমা কেমন লাগছে? দারুণ লাগছে। আমি অ্যাকচুয়ালি মানে এই জিনিসটাকে এতটাই সাপোর্ট করি, কারণ প্রথম দিন থেকে মানে এটাই হয়েছে যেন মানুষ যাতে না ভুলে যায়, মানে আমাদের বাঙালি বলে না, পুরো ভারতবর্ষের লোক একটা বড় সমস্যা, ঠিক ভুলে যাওয়া। 1 সপ্তাহ 2 সপ্তাহ মনে থাকলে তারপরে ভুলে গেল, মানে একটা ট্রেন্ডের মতো ভাবে, রিলসের বাজারে তো তাই হচ্ছে এখন, ট্রেন্ডের মতোই ভাবে, মানে জিনিসটাকে সিরিয়াসলি কেউ নেয় না, কিন্তু এই জিনিসটা আমরা এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছি, কারণ মানুষের মন থাকুক একদম। কারণ উনি থাকলে অনেকজনকে ট্রিটমেন্ট করতেন। তো আপনার ক্যাম্পে এসে এত ভালো লাগছে। 12 খানে এটা তোমারও ক্যাম্প 12। আমি তো সবাইকে একটা কথা বলি কি জানো ভাই, যে তিলোত্তমা তো গোটা জীবন ট্রিটমেন্ট করতেন, আমরা যদি তার বছরে 12টা দিনের দায়িত্ব নিই, এবার এভাবে যদি সবাই 12টা করে দিনের দায়িত্ব নিয়ে নেয়, তাহলে বোধহয় তিলোত্তমার নামে প্রচুর মানুষ চিকিৎসা পাবেন গ্রামে গঞ্জে, যেখানে হয়তো তিলোত্তমার নিজেরও পৌঁছানো সম্ভব ছিল না, যেখানে চিকিৎসার প্রকৃত দরকার। মানে ওনাকে আমরা উনি হয়তো এই পৃথিবীতে নাই, কিন্তু মানুষের মনে একদম অ্যাঞ্জেল হয়ে গেছেন উনি, আমাদের কাছে একটা অ্যাঞ্জেল হয়ে গেছেন একদম। এবং এই যে ওখানে বসে রয়েছেন, মনে হয় পুরো ক্লিনিকটা উনি পরিচালনা করছেন। আমরা ওই ছবিটা নিয়ে ঘুরি সবসময়, আমরা ওই ভাইব্রেশনটা পাই, আমাদের প্রচণ্ড এনার্জি আসে ওই ছবিটা থেকে। এবং তিলোত্তমা করতে অনেক রকমের ভাবনা, বিতর্কার ভাবনা পাল্টেছে। মানুষ কিন্তু খুঁজছে এখনো যে কোথায় গিয়ে একটু প্রতিবাদ করা যায়, যেমন তুমিই দেখো। হ্যাঁ, মানুষ ওই যে বললাম ট্রেন্ড হয়ে গেছে, কিছু মানুষ ভুলে যায়, আর কিছু মানুষকে আমরা চাই যাতে না ভুলে, আর কিছু মানুষ অ্যাকচুয়ালি ভুলতে চায় না, কিছু মানুষ দেখে শেখে যে এই জিনিসটা যাতে কেউ না ভুলে। ঠিক, মানে যারা কোনো কিছু ভুলতে পারে না, যারা প্রতিবাদ করে যায়, তারা হচ্ছে রাষ্ট্রযন্ত্রের বোঝা, যেমন আমরা। যেমন এই ঘটনাটা হওয়া থেকে 6 থেকে 7 মাসের উপরে হয়ে যাচ্ছে, কিন্তু ঘটনার কোনো বিচারই পেলাম না। আশ্চর্য ব্যাপার না কেমন? অথচ সবাই সবকিছু জানি, একটা বাচ্চাও বলে দিচ্ছে। ঠিক, দেখা যাক, উই ডিমান্ড জাস্টিস।
কতদূর এগোতে পারি জানি না। ঠিক। আমাদের তো মেন তিলোত্তমার মতো অনেক তিলোত্তমা, যাতে দ্বিতীয় তিলোত্তমার যাতে কেউ না তৈরি হয়, যাতে ওনার মতো পরিস্থিতি যাতে না তৈরি হয়। হ্যাঁ, মানে এটা তো মানে তাই যে আর যেন কেউ না হয় আর তার বিচারটা পাই, এটাই তো, এটাই তো। ঠিক আছে, এখানে একজন চলে এসেছেন, ওনাকে গাছ দাও। আপনি চিকিৎসা পেয়েছেন? ভালো লেগেছে? ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে কেমন লাগলো? ওষুধ পেয়েছেন আপনি? ঠিক ঠিক। তিলোত্তমাকে মনে রাখবেন, তিলোত্তমাকে মনে রাখবেন, তার জন্যই সব কিছু। এই গাছটা তিলোত্তমার প্রাণের প্রতীক, আপনাকে দিলাম, যত্ন করুন। চলছে তিলোত্তমা ক্লিনিক আমাদের। কত মানুষ এখানে বসে রয়েছে। হচ্ছে নিউরোপ্যাথি হচ্ছে তো হচ্ছে দেখে নেব। ঠিক আছে, আমরা দেখে নিচ্ছি পায়ে যেটা অসুবিধা এই নিউরোপ্যাথি হচ্ছে তো? নিউরোপ্যাথি না, হ্যাঁ আছে। ঠিক আছে, দিন দিন হচ্ছে যখন দেখে নিচ্ছি। ঠিক আছে, যান ওখানে যান, আমরা দেখেছি। ডাক্তারবাবু আরেকবার একটু বিরক্ত করছি, আমি জানি পেশেন্টের প্রচন্ড প্রেশার, আজ কেমন সাড়া পাচ্ছেন? রেসপন্স তো খুবই ভালো। আর উদ্দেশ্যটা একটু বলুন। উদ্দেশ্য তো যা একটু আগেই বললাম, আমাদের মূল উদ্দেশ্য হলো তিলোত্তমার বিচার চাই, সেটা প্রতিবাদের বিভিন্ন মাধ্যম আছে, স্বাস্থ্য পরিষেবা তার একটা মাধ্যম। আমরা দেখলাম যে 5 মাস আগে এই ঘটনা ঘটে গেল, তার কোনো বিচারের আশা এখনো অবধি আমরা কিছু দেখতে পাচ্ছি না। এর সাথে সাথে মিদনাপুর মেডিকেল কলেজে যে ঘটনা ঘটে গেল, তার মধ্যে আবার দোষীকে আমরা প্রত্যেকেই জানি। একটা ব্ল্যাক লিস্টেড কোম্পানির রিঙ্গার ল্যাকটেড সলিউশন, যে কোম্পানি 1 বছর আগে ব্ল্যাক লিস্ট হয়ে গেছে, সেই কোম্পানির রিঙ্গার ল্যাকটেড গভর্নমেন্ট হসপিটালে এলো কি করে? কে নিয়ে এলো? কে এর জন্য দায়ী? এর দায়িত্ব পুরোপুরি স্বাস্থ্য দপ্তরকে নিতে হবে, স্বাস্থ্য সচিবকে নিতে হবে, স্বাস্থ্যমন্ত্রীকে নিতে হবে। এরা নিজেদের দোষ এড়িয়ে যেতে এখন এই জুনিয়র ডাক্তারের দিকে দোষ চাপিয়ে দিতে চাইছেন। এই রিঙ্গার ল্যাকটেডকে এই জুনিয়র ছেলেমেয়েরা এরা অনেক দিন আগে এটাকে রাইগার ল্যাকটেড বলে। রাইগার অর্থাৎ যেটা চালালে পরে কাঁপুনি হয় মানুষের। তো এতটাই বদনামে রিঙ্গার ল্যাকটেড, বারেবার এর বিষয়ে কমপ্লেন করা হয়েছে, কিন্তু এনারা কোনো রেসপন্স, কোনো পজিটিভ রেসপন্স দেখাননি। এখন যখন এত বড় মারাত্মক ঘটনা ঘটে গেল, একটা মায়ের প্রাণ চলে গেল, 3টে মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়াচ্ছে, তখন গিয়ে এনাদের মনে পড়ছে যে এরকম একটা ভুল হয়েছে। সেটাও ভুল এনারা অ্যাকসেপ্ট করছেন না, এখন জুনিয়র ডাক্তারদের উপরে দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এই ঘটনা কেন এটা হলো? কেন এই ব্ল্যাক লিস্টেড কোম্পানির রিঙ্গার ল্যাকটেড হসপিটালে চলে এলো? 1 বছর আগে যেখানে কর্ণাটক সরকার কমপ্লেন করে এটা বন্ধ করিয়েছিল, এনারা কেন সেই কাজটা 1 বছর আগে করেননি? তাহলে এই মর্মান্তিক ঘটনা আজ ঘটতো না। তাহলে এই মৃত্যুর পুরো দায় প্রশাসনকে নিতে হবে, নিতে নিজের ভুল স্বীকার করতে হবে। কোন লেভেলে এনাদের করাপশন ছিল যার জন্য এই ঘটনা ঘটলো, যার জন্য এই ব্ল্যাক লিস্টেড কোম্পানির রিঙ্গার ল্যাকটেড এখনও অবধি ব্যবহার হয়ে যাচ্ছিল, সেটা এনাদের এক্সপোজ করতে হবে। তা না করে এনারা ব্যাপারটাকে ধামাচাপা দেওয়া, ঠিক সেই একই প্রমাণ লোপাট করে দাও, সাক্ষীদের সরিয়ে দাও, যেটা আরজি কর মামলায় করে গেছে এনারা, ঠিক সেই একই কাজ এটাতেও করে যাচ্ছে। এরপরও হয়তো এই টাইপের অন্য কোনো ঘটনা ঘটবে, তাতেও কোনো না কোনো বলির পাঠা এরা খুঁজে নেবে। নিজের ভুল কোনো দিন স্বীকার করবে না, করাপশন যে করছে সেটা কোনো দিন অ্যাডমিট করবে না, তাহলে এরমই হবে। আমরা এর প্রতিবাদ তখনও করেছি, 5 মাস আগে করেছি, এখনও যা ঘটনা ঘটলো তার প্রতিবাদ করছি। আর এই মাধ্যম আমরা পথেও নামছি প্রতিবাদে, চিকিৎসার মাধ্যমেও প্রতিবাদ করছি। এই লড়াই আমরা চালিয়ে যাব, যতদিন না বিচার পাচ্ছি এই লড়াই আমরা চালিয়ে যাব। এবং চিকিৎসাটা আমরা দিয়ে যাব মানুষের কাছে, চিকিৎসা আমরা দিয়ে যাব। যারা চিকিৎসা বছরে একবার দেয়, ওনারা কি করবে না করবে আমরা জানি না। আমরা প্রতি মাসে এটা স্টার্ট করেছি সেপ্টেম্বর থেকে, প্রতি মাস আমরা এই পরিষেবা দিচ্ছি আর এটা চলতে থাকবে, এটা থামবে না। মুর্শিদাবাদের গ্রামগঞ্জের পেশেন্টের অবস্থা কেমন দেখছেন? একদম মুর্শিদাবাদ কেন, আপনি পশ্চিমবঙ্গের যে কোনো গ্রামগঞ্জেরই অবস্থা দেখুন। আমরা মাল্টি স্পেশালিটি, সুপার স্পেশালিটি, কত কি হসপিটাল, শুধু এক্সটার্নাল স্ট্রাকচারগুলো দেখছি, তার ভেতরে পরিকাঠামো টোটালি জিরো, শূন্য, কিচ্ছু নাই, শুধু লোক দেখানোর জন্য এগুলো তৈরি করা। যদি পরিষেবা পাওয়া যেত, আজকে আপনি বলুন মিদনাপুর মেডিকেল কলেজে যে মাটির অবস্থা খারাপ হয়ে গেল, তাদেরকে এসএসকেএমে ট্রান্সফার করতে হলো, কেন করতে হবে?
মিদনাপুর মেডিকেল 20 বছরেরও বেশি পুরনো মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজে পরিকাঠামো কেন থাকবে না? যে প্রত্যেক ক্ষেত্রে আজকে বলুন আলিপুরদুয়ারে যদি কোনো এরম ঘটনা ঘটে তাকে কলকাতা নিয়ে আসতে হবে, তাকে এসএসকেএম নিয়ে আসতে হবে কেন? আলিপুরদুয়ারও তো পশ্চিমবঙ্গের একটা অংশ, ওইখানে আপনি এত সুপার স্পেশালিটি হসপিটাল বানিয়েছেন, তো সেখানে সেই পরিকাঠামো কেন ব্যবস্থা নেই? সেটার দায়িত্ব কে নেবে? সব কিছুর দোষ আইদার ডাক্তারের ওপর বা কোনো অন্য বলির পাঠা কাউকে খুঁজে নিয়ে তাদের ওপর দোষটা চাপিয়ে দাও। নিজের ভুল স্বীকার করার হিম্মত কেন নেই আপনাদের? ঠিক, ঠিকই বলছেন। আমরা আমাদের কাজের মধ্যে দিয়ে এভাবে প্রতিবাদ করব এবং দেখুন আমরা তো গণতান্ত্রিক পরিকাঠামোয় বিশ্বাস করি, সুতরাং আমাদের কাছে তো আর উপায় অন্য কিছু নেই না, তো এইভাবেই আমরা প্রতিবাদ করতে পারি। আমরা পথে নেমে প্রতিবাদ করব, আমরা চিকিৎসার মাধ্যমে প্রতিবাদ করব, আমরা জনগণকে অনুরোধ করব যে ওনারাও যেন প্রতিবাদের নামে যেটা সত্যি, যেটা আসল ঘটনা, সেটা কেন আপনারা সামনে আনছেন না? মিথ্যে বিভিন্ন ব্যাপার বলে আসল ঘটনাকে ঢেকে দেওয়ার চেষ্টা করছেন কেন? কাকে বাঁচাবার চেষ্টা? সেটাই, কাকে বাঁচাবার চেষ্টা, এটাই আমাদের প্রশ্ন। আরজি করেও আমাদের একটাই প্রশ্ন ছিল যে এত প্রশাসন পুরো জান লাগিয়ে দিল, কি করে অভয়ার ডেড বডিটাকে তাড়াতাড়ি ডিসপোজ করে দেওয়া যায় সেই চেষ্টা প্রশাসন প্রথম থেকেই করে গেল। কাকে বাঁচাবার জন্য? এই উত্তরটা আমরা এখনো পেলাম না। আমরা উত্তরটা চাই। ভলান্টিয়ারকে বাঁচাতে আপনারা এটা করছেন? অবশ্যই না, নিশ্চয়ই না। তাহলে এই ব্যাপারে বলির পাঠা কিনা সেটাও আমরা জানি না। একদম। আসল দোষীদের কেন সামনে আনা হচ্ছে না? সে এমন কে যাকে বাঁচাবার জন্য আপনারা এত কিছু করে গেলেন, এত লড়ে যাচ্ছেন, এখনো অবধি লড়ে যাচ্ছেন? কে এমন সে? কারা তারা? সেইটা আপনারা কবে অ্যাডমিট করবেন? পশ্চিমবঙ্গের মানুষ কি গোটা ভারতবর্ষের মানুষ তাকিয়ে আছে সেই আসল দোষী যারা, তারা কবে সামনে আসবে? আর আমরা তাদের বের করেই ছাড়ব। আমাদের লড়াই চলছে, চলবে। যদি আপনারা ভেবে থাকেন যে পুজো হয়ে গেল, পুজোতে সবাই ব্যস্ত হয়ে গেল, এরপর 4-5 মাস কেটে গেল, ভুলে যাবে, আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা। আমরা ভুলিনি, আমরা ভুলবো না, আমরা লড়ে যাব। একদম। থ্যাংক ইউ ডাক্তারবাবু, আমরা লড়বই। আমাদের শুরু হয়েছিল তিলোত্তমা ক্লিনিক 22শে সেপ্টেম্বর 2024 রবিবার। সেই ফ্লেক্সটা এখনও আমরা রেখে দিয়েছি এবং আজ 16ই জানুয়ারি 2025। তিলোত্তমা ক্লিনিক চলছে। গোটা মাসে এই দিনটার জন্য অপেক্ষা করে বসে থাকি। অদ্ভুত ভালো লাগছে। এখন অবধি আমার হাতে রয়েছে 98 জনের নাম, 120টা টিকিট দেওয়া আছে, এক এক করে নাম লেখানো চলছে। অদ্ভুত ভালো লাগছে। যতবার এটা ইউজ হবে তত বিবেক কাছে বলতে পারবো। হ্যাঁ হলো না, আমি যা যা বলবো তাই তাই করতে হবে। আমি বলবো যা যা তাই তাই করবেন, ঠিক আছে? একা একা করবেন না, আমার কথা শুনে শুনে করবেন, তাহলে হবে। বুকের মধ্যে নেন, জোরে মাটানো, টানুন জোরে, হ্যাঁ জোরে ছাড়ুন এবার, হলো না, মুখে হা করে দিয়েছেন, যেভাবে টানছো সেভাবে জোরে ছাড়তে হবে। আমি যতক্ষণ বলবো ততক্ষণই ছাড়তে হবে আপনাকে, বুঝতে পেরেছেন? দাঁড়ান, এখন টানবেন না, বাইরে বার করে দেন। খুব ভালো, খুব ভালো। ঠিক আছে, আমি যখন বলবো মুখ থেকে বার করবেন তখনই বার করবেন। তোমার নাম কি? তুমি, তোমার গ্রাম কোথায়? আচ্ছা, এই যে হাজিপাড়াতে আজ যে তিলোত্তমা ক্লিনিক হয়েছে, তিলোত্তমার খবর তো শুনেছো নিশ্চয়ই, যে আরজি করের কীরকমভাবে নৃশংসভাবে খুন হয়েছে দর্শন করে। তো তার বিচারের জন্যই আমাদের এইভাবে প্রতিবাদ, যে আমরা মানুষের কাছে পৌঁছে যাব। এখানে যে চিকিৎসার ব্যবস্থাটা একদিনের জন্যই আমরা এসেছি, এটার জন্য কতটা উপকৃত হচ্ছে এই অঞ্চল?
খুব ভালো হচ্ছে, উপকৃত হচ্ছে। তোমাদের চিকিৎসা ব্যবস্থাটা কেমন এখানে? খুব সুন্দর হচ্ছে তো। এখানে তো তিলোত্তমার জন্য ভালো হচ্ছে, এমনি চিকিৎসা ব্যবস্থা কেমন? এমনি চিকিৎসা ভালো। চিকিৎসা কোথায় হয় এখানে? জিয়াগঞ্জে হয়। জিয়াগঞ্জ, এখান থেকে জিয়াগঞ্জ কত কিলোমিটার? সেটা তো আমি বলতে অনেক দূর, অনেক দূর। অনেক দূর। আশেপাশে চিকিৎসার কোনো ব্যবস্থা নেই, তো জিয়াগঞ্জে গিয়ে চিকিৎসা এবার কার কাছে করো? ওই যে রাজীব কুমার শ্যামল, যিনি এখানে ডাক্তারবাবু এসেছেন। হ্যাঁ, যেখানে- তাহলে সরকারিভাবে তো সেভাবে সাহায্য তো তোমরা চিকিৎসার মাধ্যমে পাও না, বলো? না তাহলে সেখানে প্রাইভেটেই তোমরা দেখাচ্ছ, হ্যাঁ। এই ডক্টর রাজীব শ্যামলের কাছেই দেখাতে যাও। এই ডাক্তারবাবু চিকিৎসা যেখানে দেখাতে যাও তোমরা, সেখানে কেমন পেয়েছো? ভালো, খুব সুন্দর। খুব সুন্দর। আর প্রেসক্রিপশনের কথা বলছিলে, লেখার কথা বলছিলে, দারুণ, হাতের লেখা খুব সুন্দর। তো সেই ডাক্তারবাবু আজ তোমার গ্রামে এসে গেছে। জিয়াগঞ্জ কত দূরে দেখাতে যাও? বাবুকে দেখে তো আমি বলছি স্যার এখানে, আমি দেখে চমকে গেছি তো। ঠিক ঠিক দেখে ঠিক চমকে গেছি। ঠিক। তো চিকিৎসা করাতে গেলে অনেক দূর যেতে হয়, তাও সেটা প্রাইভেট। চাও তো চিকিৎসা ব্যবস্থাটা ভালো হোক? হ্যাঁ নিশ্চয়। ঠিক। আজকে কি দেখাতে এসছো তুমি? আমার সমস্যা আছে, দেখাবো। আচ্ছা, কি সমস্যা একটু যদি বলা যায়? ওই তো আমার এই পিঠ থেকে আপনার আঁকড়ে ধরে আছে তাই মনে হচ্ছে, মানে আর ব্যথা? মাজাতে, হ্যাঁ মাজাতে অতিরিক্ত ব্যথা। অতিরিক্ত ব্যথা, অতিরিক্ত আর ব্যথা, আমার বেশি প্রবলেম বেস্টে ব্যথা। ব্রেস্টে ব্যথা breast এ রয়েছে। ব্যথা। ঠিক আছে, তাহলে ডাক্তারবাবুর কাছে দেখাও তুমি। আর আমরা চেষ্টা করবো যে তিলোত্তমা ক্লিনিক নিয়ে বারবার গ্রামে গ্রামে ফিরে আসতে। অবশ্যই। অনেক ধন্যবাদ। হয়েছে, টেনশন মুক্ত হয়েছে? আরে বাপরে, হাত মুছে ভয় করছিল। এই যে হয়ে গেল, এই যে টেস্টটা হয়ে গেল, এবার আপনি যান। ছেড়ে যান, মুখটা হা করবে, হাতটা ছাড়বে না, আবার প্রথম থেকে করতে হবে। বাহির করতে হবে না, বুঝি থাকতে হবে। আবার টানুন, জোরে জোরে, মুখটা বাইরে বার করে দেন, মুখটা বাইরে বার করে দেন, বাইরে বার করে দেন। এখন বেজে গেছে বিকেল 3:15। চলছে তিলোত্তমা ক্লিনিক। 160 জন পেশেন্ট নিয়ে নাম লেখানো হয়েছে, ট্রিটমেন্ট চলছে। এই ওষুধটা সকালবেলায় খালি পেটে একটা, খালি পেটে একটা করে খাবে। ঠিক আছে? এটা দিনে দুবার খেতে হবে, খাওয়ার পরে। সকালবেলায় জল খাওয়ার পরে একবার খাবে, রাত্রেবেলায় খাওয়ার পরে একবার খাবে। ঠিক আছে? আর এটা রাত্রেবেলায় খাবার খেয়ে শোয়ার আগে একটা খাবে। বুঝতে পেরেছো? খাবার শুকনো বুঝতে পেরেছো? ঠিক আছে। না সুগার তো কিছু নেই, ঠিক আছে। মাগো খুশি? ভালো লেগেছে? ওইখানে তো খুব জোর একটা ইনিংস চলছে, দেখি পুরো ফুল ইনিংস। আর এখানে গাছ দেওয়া। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ঢুকালেন, দাঁত দিয়ে আটকে ধরলেন, ঠোঁটটাকে লাগিয়ে দিলেন। সোনালি বিবি, সকালবেলায় খালি পেটে একটা করে, সকালবেলায় ঘুম থেকে উঠবে খালি পেটে একটা করে। আর এটা দিনে দুবার খাবে, 10 ml করে খাওয়ার পরে। এখন শেষ হয়ে গেছে, যদি তুলে নিয়ে এসে বলে দেবো। 2 বছর সুগার টুগার নেই তো? সুগার কোনোদিন দেখা হয়নি কেন? শ্বাস নেই, শ্বাস। কাশি টাশি কিছু আছে কি? দেখি একটু চোখ দেখি, জিভ দেখি। যেতে পারে না কিছু? বমি টমি কিছু হচ্ছে? কিছু না।
আচ্ছা ঘুম ঠিক হয়? আচ্ছা ঠিক আছে, দেখছি আমি। কোনো রিপোর্ট কিচ্ছু নাই না? কোনো দিন করা হয়নি? আচ্ছা ঠিক আছে, দেখছি। ঠিক আছে, দেখছি। এখানে থাকুন, দেখছি। আপনাদের কি ব্যবস্থা হচ্ছে? আপনারা এখানে থাকবেন, কোথাও যাবেন না, বসুন, একটু অপেক্ষা করুন, ঠিক আছে? ডাক্তারবাবু দেখছেন। এটাই হলো আমাদের তিলোত্তমা ক্লিনিক, মানুষেরই জন্য। ওয়াসিম, পুরো মেডিকেল টিম এখানে চলে এসেছে। উনি যেহেতু গাড়ি থেকে নামতে পারবেন না, পুরো মেডিকেল টিম এখানে চলে এসেছে। 57 হয়ে গেছে? 56 কি 57 হবে? না না, সুগার টেস্ট হচ্ছে না, সুগার আছে কিনা সেটা দেখবে না? তাহলে তোমার টেস্ট হচ্ছে, তুমি না করছো? ওনার কোনো ভয় নেই। এই তো আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, দিকে টেস্ট হয়ে যাবে। দেখি বাবা, এদিকে তাকাও বাবা, বাবা 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 এদিকে তাকাও, বাবা এদিকে তাকাও। আরে এরকম করে না, হয়ে গেছে হয়ে গেছে, কাঁদছে একদম শিশু তো, পুরো তো একদম বাচ্চা ছেলে গো। এমন মেকার এত তীক্ষ্ণ বেন আজ এরকম হয়ে গেছে। যত ভিসিআর টিভি আর এলসিডি সারা মাসটা কেউ বুঝবে এখন। যাবেন না, ওষুধ দিব। হ্যাঁ, ওষুধপত্র দিয়ে নিয়ে যাবেন। প্রেসক্রিপশন করেছে? হ্যাঁ, প্রেসক্রিপশন আছে এখানে। আপনি বসুন, ওষুধ দেওয়া হবে, আপনি বসুন, কোনো কষ্ট নাই, বসুন। বিকেল হয়ে গেছে, তিলোত্তমা ক্লিনিকে 165-66 জন আজ হয়ে গিয়েছে। প্রচণ্ড চাপ চলছে এখনও। কি দেখুন ভিড় কাকে বলে, মানে সবাই চিকিৎসা করা সম্ভব হচ্ছে না, কিন্তু আমরা খুব চাইছি যে সকলকে চিকিৎসা দিতে বিভিন্নভাবে। তো চলছে এখনও অবধি, আরও 8 ঘন্টা 45 মিনিট চলবে বলে আমাদের ধারণা। তারপরে আজকের মতো তিলোত্তমা ক্লিনিক শেষ হবে। তো পঞ্চম তিলোত্তমা ক্লিনিকটা মানে খুব ভালো গেল, পরিবেশ অনুযায়ী, কাজ অনুযায়ী, সবটা অনুযায়ী খুব ভালো হলো, এটুকু বলবো। সারাদিন পর এটুকুই পাওয়া যে তিলোত্তমার জন্য বিচার এভাবেই দাবি করছে, বিচারটা পাক তিলোত্তমা। আমরা সত্যি রাজপথ ছাড়িনি, আমরা পথে আছি, পথে থাকবো তিলোত্তমার জন্য। নবাব সিরাজউদ্দৌলা স্মৃতি সুরক্ষা ট্রাস্ট এবং অভয়া মঞ্চের পক্ষ থেকে, লালবাগ অভয়া মঞ্চের পক্ষ থেকে এই তিলোত্তমা ক্লিনিক চলবে। আগামী তিলোত্তমা ক্লিনিক কবে হচ্ছে, কিভাবে হচ্ছে, সব জানাবো। তবে আজকের দিনটা এখনও চলছে আমাদের পেশেন্ট দেখা। ডক্টর রাজীব সামাল, সপ্তপর্ণা, পুরো টিম দারুণভাবে কাজ করছে, এটুকু বলতে পারি। উপরি পাওনা হিসেবে আমরা ওয়াসিমকেও পেয়ে গেছি এখানে। সব মিলে একটা দারুণ একটা দিন আজ আমরা এখন অবধি কাটাচ্ছি। বিকেল হয়ে গেছে, একদম শেষে দিয়ে কি বলো, যদি ডাক্তারবাবুগুলো সব দেখে নেন, তারপর যদি ফাঁকা সময় থাকে অবশ্যই বলবে। এখানে দেখাতে হবে, জিজ্ঞাসা করছি, তাও দেখছি, এই হয়ে গেলে একবার ঢুকে যাবে। এখানে দেখুন ডাক্তারবাবুকে দেখা যাচ্ছে না, কিন্তু বিকেল হয়ে গেছে, এখন প্রায় মানে 4:30 বাজে। সন্ধে নেমে গেছে, শীতের বেলা তো, ডাক্তারবাবুকে খুঁজে পাচ্ছি না, কিন্তু পেশেন্টের মধ্যে ওই দেখুন, দেখেছেন ডাক্তারবাবু পেশেন্টের মধ্যে বসে রয়েছেন। কীরকমভাবে হচ্ছে তিলোত্তমা ক্লিনিক চলছে। এই যে সবাই এখানে ঘিরে রয়েছে ডাক্তারবাবুকে। ক্লিনিকে আলো জ্বলে গেছে, আর মোটামুটি 10-12 জন বাকি। সন্ধে গড়িয়ে এসেছে আজকে, মোটামুটি দিনের শেষ। সব কিছুর
শেষের দিকে প্রায়, ভালো লাগছে বেশ। আজকের মতো তিলোত্তমা ক্লিনিক হলো, সন্ধে গড়িয়ে গেছে। এই যে বসে আছে সব একগাল হাসি। আজকে এই যে এখনো অবধি চলছে, ওষুধ দেওয়াটুকু চলছে, ডাক্তারবাবুর কাজ শেষ হয়েছে, মোটামুটি এখানে গোছানোর কাজ চলছে। শেষ হলো তিলোত্তমা ক্লিনিক আজকের মতো। সন্ধে গড়িয়ে দিল বলো। ডাক্তারবাবু সারাদিন পর, সকাল থেকে কিচ্ছুটি না খেয়ে সারাদিন পর একটু বিস্কুট, সেটা তো বেবি বয় বেবি গার্লকে দেবেই, সেটা কিছু করার নেই আমাদের, আমরা সব মেনে নিয়েছি। চলছে, শেষ হলো আজকের মতো তিলোত্তমা ক্লিনিক। আমরা একটা গ্রুপ ফটো তুলবো, সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলবো যে কজন আছি। তিলোত্তমা ভুলবো না, ওই ডিমান্ড, ওই ডিমান্ড, ওই ডিমান্ড, ওই ডিমান্ড, ওই ডিমান্ড, ওই ডিমান্ড, ওই ডিমান্ড। আজ দিনের শেষ, সপ্তপর্ণা আমি কোহিনুরের সঙ্গে বাড়ি ফিরছি। তিলোত্তমা আজকে সুপার সাকসেসফুল। মোটামুটি যারা যারা এসেছিলেন সকলেরই চিকিৎসা দেওয়া সম্ভব হয়েছে। 170 ক্রস করে গেছে। আমরা খুব খুশি। কি সপ্তপর্ণা খুশি? ভীষণ খুশি। আমরা ছোট ছোট করে ভিডিও তৈরি করার চেষ্টা করেছি। এভাবেই আমরা তিলোত্তমাকে আপনাদের কাছে পৌঁছে দেবো। পৌঁছানোর উদ্দেশ্য দুটো, একটা হচ্ছে যে নিজেদেরও ভালো লাগে নিজেদের কাজের খবর জানাতে, আর কাজের খবর জানানোর কারণটা হচ্ছে প্রতিবাদ চালিয়ে যাওয়া, আর কাজের খবর জানানোর কারণ হচ্ছে যে আমরা যে আইডিয়াটা নিয়ে এগোচ্ছি আপনারাও আপনাদের জায়গায় সেটা করতে পারেন, কিংবা আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন, যে কোনো একটা। তো আপনারা যদি আপনাদের এলাকায় তিলোত্তমা ক্লিনিক করতে চান করতে পারেন, আর তাছাড়াও আমাদের তিলোত্তমা ক্লিনিকের সঙ্গে সহযোগিতা করতে পারেন। তার জন্য এই ভিডিও বানানো। সঙ্গে থাকুন, যেভাবেই হোক সঙ্গে থাকুন।